আসসালামু আলাইকুম বন্ধুরা, ভূমি বিষয়ক চ্যানেলটিতে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে আমরা যে জিনিসটি দেখব সেটা হচ্ছে যে দলিল তল্লাশির জন্য বা দলিল রেজিস্ট্রেশনের জন্য আমাদেরকে সাব রেজিস্ট্রেশন অফিসে যেতে হয়। তো এই সকল অফিসে যে সমস্ত বই বা রেজিস্টার ব্যবহার করা হয় তার যদি বেসিক কিছু নলেজ আমাদের থাকে তাহলে যে কোনো দলিল তল্লাশি অথবা সূচি বই তল্লাশির ক্ষেত্রে আমরা অনেক হেল্প পাবো। তো বন্ধুরা চলুন আমরা দেখে আসি যে একটি সাব রেজিস্ট্রেশন অফিসে আমরা যে দলিলগুলো রেজিস্ট্রেশন করি এগুলো কোন কোন বইয়ে কী হিসাবে থাকে। তো প্রতিটি সাব রেজিস্ট্রেশন অফিসে যে বালাম বা রেজিস্টার, বালামটাকে রেজিস্টারই বলা হয়, রেজিস্টার অফিসে সর্বমোট 5টি বালাম বই থাকে। সর্বমোট 5টি বালাম বই থাকে। আমরা এখন স্টেপ বাই স্টেপ দেখব। তো প্রথমেই হচ্ছে আমরা দুটো ভাগে ভাগ করে নিই। একটা হচ্ছে দলিল নিবন্ধন, নিবন্ধিত, অর্থাৎ যে দলিলটা সাব রেজিস্টার রেজিস্ট্রেশন করলো সেটি। আর হচ্ছে প্রত্যাখ্যান, অর্থাৎ যে দলিলটা সাব রেজিস্টার রেজিস্ট্রেশন করলো না তো সেই দলিলটা সাব রেজিস্টার নাম্বার 2 বা যেটাকে আমরা বালাম 2 বলতে পারি, এই বালাম বইয়ে না রেজিস্টার করার কারণ সমূহ লিপিবদ্ধ করেন। তো দলিল নিবন্ধিত, তো এটি আবার দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে উইল বা ওসিয়ত, আর একটা হচ্ছে উইল বা ওসিয়ত ছাড়া। তাহলে নিবন্ধিত দলিল দুটো, একটি হচ্ছে উইল আর একটি হচ্ছে উইল বা ওসিয়ত ছাড়া। তো উইল বা ওসিয়ত ছাড়া যেটি, সেটি আবার দুই রকম। একটা হচ্ছে স্থাবর সম্পত্তি, যেমন জমি, প্লট, অন্যান্য। তো স্থাবর সম্পত্তি 1 নং বালাম, অস্থাবর সম্পত্তি বা অন্যান্য যে সমস্ত দলিল রেজিস্ট্রেশন হয় সেটি লিপিবদ্ধ করা হবে 4 নং বালামে। ওসিয়ত বা উইল এটি হচ্ছে আবার দুই প্রকার। একটি হচ্ছে খোলা বা দত্তকপত্র, আরেকটি হচ্ছে খামযুক্ত। খোলা বা দত্তক গ্রহণের যেটি, সেটি 3 নং রেজিস্টারভুক্ত, অর্থাৎ 3 নং বালাম। আর খামযুক্ত যেটি, সেটি হচ্ছে 5 নং বালাম। তো তাহলে বন্ধুরা আপনারা দেখুন, একটি সাব রেজিস্ট্রেশন অফিসে সর্বমোট 5টি বালাম বই বা রেজিস্টার বই সংরক্ষণ করা হয়। এটিকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যেগুলো দলিল রেজিস্ট্রেশন করা হয়েছে, আরেকটা হচ্ছে যেগুলো রেজিস্ট্রেশন করতে অস্বীকার করা হয়েছে। তো যেই দলিলটি রেজিস্ট্রেশন করতে অস্বীকার করা হয়েছে এটি 2 নম্বর বালাম বইয়ে লিপিবদ্ধ করা হয়। এর কারণগুলো, যে কেন দলিলটি রেজিস্ট্রেশন করা হলো না। আর যেই দলিলগুলো রেজিস্ট্রেশন করা হলো এগুলো দুটি ভাগে আমরা ভাগ করতে পারি। একটি হচ্ছে এটি যদি উইল বা ওসিয়ত হয়, আরেকটি হচ্ছে উইল বা ওসিয়ত না হয়। যদি সেটি উইল বা ওসিয়ত হয় তাহলে এটি আবার দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে খোলা উইল, আর একটি হচ্ছে খামযুক্ত উইল। আপনারা যারা হয়তো উইল সম্পর্কে জানেন, উইলগুলো 2 রকমের করা যায়। একটি হচ্ছে যে খামযুক্ত উইল, যেটাতে আপনি কি উইল করেছেন সেটি আপনার মৃত্যু ব্যতীত আর কেউ জানতে পারবে না, ইভেন সাব রেজিস্ট্রারও জানতে পারবে না কি উইল করেছেন। আর দ্বিতীয়টি উইলটি হচ্ছে যেটি সাব রেজিস্ট্রার জানতে পারবে এবং আপনার নিযুক্ত আইনজীবী জানতে পারবে, কিন্তু অন্য কেউ জানতে পারবে না, অন্য কেউ সার্টিফাইড কপিও পাবে না। তো খোলা উইলগুলো 3 নং বালাম বইয়ে, এবং যেটি খামযুক্ত সেটি 5 নাম্বার যে বালাম বই আছে সেখানে করা হয়। তো
তো সেক্ষেত্রে এই যে খামযুক্ত যে উইল আছে এগুলোর উপরে একটি নাম্বার দেওয়া থাকে এবং নাম লেখা থাকে, সেখানে অবশ্যই একটি নাম লেখা থাকবে যে কে উইল করতেছে তার সম্পূর্ণ ঠিকানা, এবং সেখানে একটি নির্দিষ্ট নাম্বার দিয়ে সেটি সংরক্ষণ করা হয় 5 নাম্বার যে বালাম বই আছে সেখানে। আর যেটি উইল বা ওসিয়ত ব্যতীত আর বাকি সেটি হচ্ছে 2 রকম, একটা হচ্ছে স্থাবর সম্পত্তি অর্থাৎ ফ্ল্যাট বা জায়গা জমি সংক্রান্ত, আরেকটি হচ্ছে অস্থাবর সম্পত্তি। আমরা শুধু হয়তো বেশিরভাগই জানি শুধু জায়গা জমি ফ্ল্যাটই রেজিস্ট্রেশন করা হয়, এটা ছাড়াও আরও অনেক অস্থাবর সম্পত্তি আছে যেগুলো রেজিস্ট্রেশন করা হয়। তো যেগুলো স্থাবর সম্পত্তি অর্থাৎ ফ্ল্যাট বাড়ি এই সমস্ত বিষয় 1 নং রেজিস্টার বইয়ে রেজিস্টার করা হয় অর্থাৎ 1 নং বালাম বইয়ে লেখা হয়। আর সেটি যদি অস্থাবর সম্পত্তি সম্পর্কিত হয়ে থাকে তাহলে এই যে 4 নম্বর বালাম বই আছে সেখানে লিপিবদ্ধ করা হয়। তো বন্ধুরা, আশা করি তাহলে আপনারা বুঝতে পারলেন যে আপনারা কোন কোন বিষয় সার্চ করবেন। যেমন আপনি যদি কোনো সাবকবলা দলিল সার্চ করতে চান, ভলিউম দেখতে চান, তাহলে আপনাকে 1 নাম্বার যে বালাম বই সেটি চেক করতে হবে। আর যদি কোনো উইল আপনি চেক করতে চান তাহলে আপনাকে 3 নাম্বার যে বালাম বই আছে খোলা উইল সেটি চেক করতে পারবেন। আর যদি আপনি কোনো স্থাবর সম্পত্তি ছাড়া অন্য কোনো বিষয়ে কোনো দলিল আপনি যাচাই করতে চান তাহলে 4 নং বালাম বই বা লিপি বই আপনাকে দেখতে হবে। আর এই সমস্ত বালাম বইয়ের কি করা হয়, সূচি বই তৈরি করা হয়। প্রতিটি বালাম বইয়ের 2টি সূচি বই তৈরি করা হয়। বালাম বইগুলো যেহেতু অনেক বড় হয় তাই এগুলোর সূচি বই তৈরি করা হয়। সূচি বই 2টি, একটি হচ্ছে দাতা গ্রহীতা অর্থাৎ কে দাতা কে গ্রহীতা এই হিসাবে, আরেকটি হচ্ছে আপনার নির্দিষ্ট মৌজা হিসাবে। আমরা জানি দলিল রেজিস্ট্রেশনের সময় মৌজা নামটি অবশ্যই দিতে হয়, ওই মৌজা হিসাবেই কিন্তু এই যে দাতা এবং গ্রহীতা হিসাবে একটি তৈরি করা হয়, আরেকটি তৈরি করা হয় মৌজা হিসাবে। তো আমার গত পর্বে আমি যে ভিডিওটি দিয়েছিলাম সেখানে অনেকেরই প্রশ্ন ছিল যে এই সমস্ত স্মারকলিপি অর্থাৎ 2 জেলা বা 2 থানার জমি যখন এক রেজিস্টারে রেজিস্ট্রেশন করা হয়, এক সাব রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন করা হয়, তাহলে যে স্মারকলিপিটা প্রেরণ করা হয় এটা কি করা হয়, কোথায় সংরক্ষণ করা হয়। রেজিস্ট্রেশন ম্যানুয়াল 2014 হিসাবে এই যে 1 নং যে বালাম বই আছে 1 নং বালাম, এই 1 নং বালামেরই 3টি অংশ থাকে। একটি হচ্ছে নিয়মিত অর্থাৎ যে দলিলগুলো ওই সাব রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন করা হয়েছে নিয়মিত রেজিস্টার সেগুলো সেখানে লেখা হয়। 2 নাম্বার যেই অর্থাৎ 1 নং বালাম বইয়ের সাব যে উপধারা 2 নাম্বারটার মধ্যে যে স্মারকলিপি যেগুলো অন্য সাব রেজিস্ট্রেশন অফিস থেকে প্রেরণ করা হয়। 3 নাম্বার হচ্ছে কোনো অর্থঋণ বা ব্যাংক থেকে অথবা অন্য কোনো আদালতের মাধ্যমে কোনো দলিল সম্পাদন হয়ে থাকলে সেগুলো এই 3 নাম্বার রেজিস্টারে সম্পাদন করা হয়। তো এগুলোর নাম আলাদা না রেজিস্টার, এগুলো 1 নং রেজিস্টারভুক্ত আলাদা 2টি বুক সাব রেজিস্টার এগুলো সংরক্ষণ করেন। সেখানে একটি হচ্ছে স্মারকলিপি অর্থাৎ অন্য থানা বা জেলায় যখন রেজিস্ট্রেশন হয় সেটি যখন প্রেরণ করা হয় সেটি লিপিবদ্ধ করা হয়, অথবা আদালতের মাধ্যমে কোনো দলিল সম্পাদন করা হলে সেটি তখন এই 3 নাম্বার যে পার্টটি আছে সেখানে সংরক্ষণ করা হয়। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে একটি সাব রেজিস্ট্রেশন অফিস কী হিসাবে কাজ করে। আসসালামু আলাইকুম।